সাধারণত আমরা বলে থাকি যে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা আনকন্ট্রোলড তাদেরকে আমরা রোজা না রাখার জন্য বলি। কারণ হলো যাদের ডায়াবেটিস আনকন্ট্রোলড তারা যদি রোজা রাখে তাদের অনেক ধরনের কমপ্লিকেশন গ্রো করতে পারে যেটা অনেক সময় ফ্যাটাল হতে পারে। মানে মানুষ এটার জন্য অনেক বড় ধরনের কমপ্লিকেশন হতে পারে। তার মধ্যে একটা হলো ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস বলি আমরা। যখন আপনার ব্লাড সুগার অনেক বেশি বেড়ে যাবে তখন আপনার শরীরে এক ধরনের কেমিক্যাল প্রোডাক্ট তৈরি হয় যেটাকে বলে কিটোন। এবং কিটোনটা ব্রেইনে যেয়ে ব্রেইন সেলকে ড্যামেজ করে এবং মানুষ কোমায় চলে যায়। এবং এই ধরনের রোগীকে বাঁচানো বেশ কষ্ট হয়ে যায় একটা পর্যায়ে যেয়ে। আরেকটা যেটা হয় যে ডায়াবেটিক রোগীদের হাইপোগ্লাইকেমিয়া হওয়ার অনেক সম্ভাবনা থাকে। যারা ডায়াবেটিস আছে, ইনসুলিন নিচ্ছে এবং খাচ্ছে না, তার হাইপোগ্লাইকেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হাইপোগ্লাইকেমিয়া কিন্তু আপনার খুব একটা লাইফ থ্রেটনিং সিচুয়েশন। যদি কারো ব্লাড সুগার 4 এর নিচে চলে যায় তাকে মানে অনতি বিলম্বে তার রোজা আপনাকে ভাঙতে বলা হয় আরকি। কারণ এটার জন্য বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। তো এটা সবসময় মনে রাখবেন, যদি আপনাদের ডায়াবেটিস থাকে আপনারা ওষুধ খান এবং রোজা রাখেন, যদি দেখেন যে আপনাদের মাথা ঝিমঝিম করতেছে, মাথা ভার হয়ে আছে, সেক্ষেত্রে আমরা বলব যে আপনি ইমিডিয়েটলি ব্লাড সুগারটা টেস্ট করবেন এবং যদি 4 এর নিচে থাকে তাহলে আপনি আপনার রোজা ভেঙে ফেলবেন।